ঢাকার ভাসমান যৌনকর্মীরা অভিযোগ করেছেন কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় তাদের মারপিট করছেন কিছু যুবক। এমন মারপিটের কিছু ভিডিও ফেসবুকে শেয়ার করা হচ্ছে। 3টি ভিডিওতে দেখা যায় রাস্তায় যৌনকর্মীদের পেটাচ্ছেন যুবকেরা। এইভাবে উচ্ছেদ করতে হবে পতিতাদের। এক গ্রুপকে মারছি, আরেক গ্রুপ আসছে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক যুবকের এমন একটি ভিডিও শুরু হয় এই কথাগুলো বলে। যুবকের মুখে মাস্ক পরা ছিল। এবার মাস্ক খুলে নিয়ে কথাগুলো বলেন HM রাসেল সুলতান নামের যুবকটি। তারপর ওই যুবক সবুজ রঙের পাইপ দিয়ে এক নারীকে বেধড়ক পেটাতে থাকেন। তারপর আরেকজনকে তাড়া করেন। পরে এক কিশোরীকে পেটাতে থাকেন। যুবকের পা ধরতে ধরতে মেয়েটি বারবার বলতে থাকে, এই কাজ ছাইড়া দিব। এক পর্যায়ে মেয়েটির কাছ থেকে মুঠোফোনটিও কেড়ে নেন সেই যুবক। ভিডিওতে দেখার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এক সংবাদ মাধ্যমকে বলেন, এই ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন। কেউ আইন হাতে নিতে পারে না। আমি ঘটনাগুলো দেখে সংশ্লিষ্ট থানায় কথা বলেছি। এসব ঘটনা যারা ঘটাচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত। ভিডিও সংযুক্ত পোস্টে রাসেল লিখেছেন, শেষ পর্যন্ত না দেখে মন্তব্য করবেন না প্লিজ। এদের মূল হোতা এই কাপড় পরা মহিলাটি। দেখলে প্রতিহত করুন। সবাই প্রতিবাদে অংশগ্রহণ করুন, উৎসাহ দিন। রাসেল আরও লিখেছেন, ঘটনাটি রাজধানীর শ্যামল স্কয়ারে ঘটেছে। কল্যাণময়ী নারী সংঘ ভাসমান যৌনকর্মীদের নিয়ে কাজ করে। সংগঠনটির হিসেবে গত আগস্ট মাসের 27 তারিখ থেকে এভাবে একের পর এক হামলার শিকার হয়েছেন নারীরা। অন্তত 60 জন নারী যৌনকর্মী আহত হয়েছেন এসব ঘটনায়। তাদের একজন পারভিন। তার সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি যাত্রাবাড়ি এলাকায় একটি বাসায় যৌনকর্মীর কাজ করেন। তিনি সংবাদ মাধ্যমটিকে বলেন, 27 আগস্ট তিনি এবং আরও 2 নারী ওই বাসায় ছিলেন। সেখানে 5 যুবক আসেন। কাজ শেষে টাকা চাইতে গেলে তারা মারতে আসেন। পারভিন বলেন, তাকে যুবকদের একজন বলেছিলেন, তোগো শিক্ষা দিতেছি, দাঁড়া একটু পর বুঝতে পারবি। যুবকেরা চলে যাওয়ার পরপরই 4 যুবক আসেন ওই বাসায়। এসেই তারা পারভিন সহ ওই নারীদের মারপিট শুরু করেন। সে সঙ্গে যৌন পেশায় আর না থাকার ব্যাপারে শাসিয়ে যান। কল্যাণময়ী নারী সংঘের সভাপতি রিনা আক্তার সংবাদ মাধ্যমটিকে বলেন, ভয়ে এখন ভাসমান যৌনকর্মীরা রাস্তায় বেরোতে পারছেন না। রাস্তায় বের হলেই পেটানো হচ্ছে। রিনা বলেন, রাজধানীর সবখানেই এই ধরনের ঘটনা ঘটছে। 1995 সালে বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের একটি জরিপের কাজে যুক্ত ছিলেন যৌনকর্মীদের আরেক নেত্রী শাহনাজ বেগম। তিনি বলেন, ঢাকায় তখন 70টি এলাকায় যৌনকর্মীদের কাজ করতে দেখা গিয়েছিল। এদিকে রাজধানীতে এখন কমপক্ষে 10,000 ভাসমান যৌনকর্মী আছে বলে কল্যাণময়ী নারী সংঘ সূত্র জানায়। নারী নেত্রী খুশি কবির বলেন, এভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া অরাজকতার লক্ষণ। কোনো অরাজকতা সৃষ্টির জন্য সরকার পরিবর্তন হয়নি। বিষয়টি অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই দেখবেন।